আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটি পিঠা। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি একটি পাতিলে দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। ঘি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেলটা ঘির মধ্যে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ১ কাপ আটা, ১ কাপ চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু চুলাতে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু আমার চালের গুঁড়াটা ফ্রিজে ছিল তাই এভাবে এটা নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর হাফ চামচ মতো লবণ এবং এলাচের গুঁড়া। এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে অনেক সুন্দর ফ্লেভার আসে পিঠাটা খাওয়ার সময়। তারপর আমি ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া ১ কাপ দুধটা দিয়ে আমরা যেরকম রুটি বানাই সেরকম একটা ডো বানিয়ে নিয়েছি শক্ত। তারপর উপর দিয়ে দিচ্ছি আবারও ১ চামচ ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখন আটাটাকে আমি গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিয়েছি। তারপর আমি এখান থেকে একটু লিচি কেটে নিচ্ছি। নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে নিয়ে দু হাতের তালে একটু গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা চাপ দিয়ে ফুল করে নিচ্ছি। দেখছেন কত সুন্দর হয়েছে। আমি এখন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। চুলাটা এই পর্যায়ে একদম লোতে রেখে ভাজতে হবে, তা না হলে ভিতরে ক্রিস্পি হবে না। এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি। অন্য পাশও হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এভাবে একটু কালার করে ভেজে নেবেন। এই পিঠাটা আপনি কয়েকদিন রেখেও খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। যতটা সুন্দর হয়েছে দেখতে ততটা খেতেও অনেক মজা হয়েছে। বাচ্চা থেকে সবাই খুব পছন্দ করবে। আল্লাহ হাফেজ।